প্রথমবারের মতো পাকিস্তানের মাটি থেকে টেস্ট সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটারদের হাস্যোজ্জ্বল ছবিই বলে দেয় কতটা স্বস্তি নিয়ে দেশে ফিরেছেন শান্ত মিরাজরা। তবে ঠিক বিপরীত চিত্র পাকিস্তানে। টাইগারদের কাছে হোয়াইট ওয়াশের পর সবকিছু নতুন করে শুরুর উদ্যোগ নিয়েছে পিসিবি, যার শুরুটা হচ্ছে ক্রিকেটারদের ফিটনেস দিয়ে। পাকিস্তান জাতীয় দলের খেলোয়াড়দের ফিটনেস সমস্যা নতুন নয়। বর্তমান অনেক ক্রিকেটারের ফিটনেস নিয়ে সন্তুষ্ট নয় বোর্ড, তাই ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষার ব্যবস্থা করেছে পিসিবি। শুধুমাত্র সে পরীক্ষায় পাশ করলেই নাম থাকবে আগামী 1 বছরের কেন্দ্রীয় চুক্তিতে। ফিটনেস পরীক্ষায় অংশ নিতে হবে বর্তমানে কেন্দ্রীয় চুক্তিতে থাকা সকল ক্রিকেটারকে। এছাড়া চুক্তির বাইরে থাকা আন্তর্জাতিক ক্রিকেটার এবং ঘরোয়া ক্রিকেটাররাও অংশ নেবেন এই পরীক্ষায়। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। বর্তমানে পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে আছেন মোট 27 ক্রিকেটার। ফিটনেস পরীক্ষার পর 3 সংস্করণে খেলোয়াড়দের পারফরমেন্স বিবেচনায় কমে আসতে পারে সে সংখ্যা। লাহোরে ফিটনেস পরীক্ষা শুরু হওয়ার কথা 6 সেপ্টেম্বর, যা চলবে 8 সেপ্টেম্বর পর্যন্ত। পাকিস্তানের সাদা বলের কোচ গ্যারি কার্স্টেন এবং লাল বলের কোচ জেসন গিলেস্পির অধীনে ফিটনেস পরীক্ষায় অংশ নেবেন বাবর আজমরা। এই ক্যাম্প শেষে চ্যাম্পিয়ন্স কাপে অংশ নেবেন ক্রিকেটাররা। পিসিবির কোচিং স্টাফদের ফিটনেস নিয়ে কঠোর অবস্থান নতুন কিছু নয়। এর আগেও ফিটনেস নিয়ে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছিল পিসিবি। পাকিস্তানের অনেক কোচই ফিটনেসকে গুরুত্ব দেওয়ার কথা শোনা গেছে, তবে কেউই তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি। এর আগে কোচ থাকাকালীন মিসবাউল হকও ফিটনেস নিয়ে কঠোর অবস্থানে ছিলেন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।